সকল গোছান দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়ার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না সুন্নতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়ার রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা থাকার পরে সকলেই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সত্যি মদিনা শরীফ যে ভালো লাগার জায়গা সকলের দোয়াতে আমি তো এই কিছুদিন ঘুরে এলাম মদিনা থেকে মক্কা থেকে মানে এটা একদম অতি সত্য কথা আমরা যতই এখানে প্রশংসা করি না যতই বলি না কেন না দেখলে এই অন্তরের মহব্বত ভালোবাসাটা বোঝানো যাবে না রাসূলের মহব্বত ভালোবাসা মক্কা মদিনা না গেলে বোঝানো যাবে না তাই সকলকে বলবো সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর হুকুমকে মানি রাসূলের সুন্নতকে মানি সকলে আমরা নামাজ পড়ি তার সাথে সাথে আমরা সকলে দাড়ি রাখবো রাসূলের এটা সুন্নত গো আমরা দাড়ি রাখি এই ছোট ছোট রাসূলের সুন্নতগুলোকে মানি আর আমার মা বোনেদেরকে আমি আপনাদের গ্রামে যখন ইমামতি করতাম তখনও বলেছি যে পর্দায় থাকতে হবে নারী তুমি যদি জান্নাত যেতে চাও তোমাকে পর্দাটাকে
খেয়াল রাখতে হবে, আর সকলকে নামাজ পড়তে হবে, গীবত ছাড়তে হবে, এই সমস্ত বিষয়গুলোকে আপনাদের লক্ষ্য করতে হবে। আর মসজিদকে সকলকে যেতে হবে, মসজিদ আল্লাহর ঘর, সকলকে যেতে হবে। তাই আমাদের মুফতি সাহেব হুজুর এসেছে, খুব গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে কথা বলে, তাই সকলে আমরা মনোযোগ দিয়ে শুনবো। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা